রজব মাসের প্রসিদ্ধ মত অনুযায়ী 27 তারিখকে রাত সোমবারকে রাত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহানির বাড়ির মধ্যে শয়ন অবস্থাত শুয়া অবস্থাত এই অবস্থাত জিবরাইল মিকাইল দুইজন ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে আসে। জিবরাইলের ফোয়ারে 70,000 ফেরেশতা, মিকাইলের ফোয়ারে 70,000, 1,40,000 ফেরেশতার বহর লই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গাত ঘুমন্ত অবস্থাত আছে ইয়ানত আইরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মুবারকর আঙ্গুল মুবারক ধরিয়ে নাড়া দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগ্রত গিয়ে ওমরে জিবরাইল যোগাযোগ মন্ত্রী তুই কি এখন রাতে এটা হদা আল্লাহ পাঠাই দে কেলা হদা আল্লাহ আজিয়া অনরে আরশ আজিমর প্রধান অতিথি বানাইয়ে রে আসমানের সমস্ত বাসিন্দার চাহিদা পূরণ করি বললাই তারার একটা খুশি করি বললাই আল্লাহ অনর আরশ আজিমর প্রধান মেহমান বানাই সুবহানাল্লাহ। খুসুসান আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনিল মুস্তাফা الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: إن الله فضلني على الأنبياء وفضل أمتي على الأمم. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل: من أبى يا رسول الله؟ قال: من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم
صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য শুকরিয়া অসীম অসীম প্রশংসা যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি আনোয়ারা থানার অন্তর্গত বোয়ালিয়া আল্লামা আলিমুল্লাহ রহমতুল্লাহ আলাই ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ইসলামী সম্মেলনের এই অধিবেশনের সম্মানিত মুআজ্জাজ মুকাররম সভাপতি বোয়ালিয়া হুসাইনিয়া নতুন মাদ্রাসার সম্মানিত মুহতামিম অত্র এলাকার সর্বজন শ্রদ্ধেয় আলেম দ্বীন হযরত মাওলানা শাহ আব্দুল লতিফ সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া মঞ্চ উপবিষ্ট দিগর হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ান আযম বিভিন্ন অঞ্চলত আগত দিনদার ইমানদার মুসলমান ভাই বন্ধুগণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন সুন্নাহর নিসবতে দাওয়াত তাবলীগের নিসবতে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্ব বাছাইকৃত করি আজিয়ার এই মুবারক মাহফিলে তাই উপস্থিত হইবার তৌফিক দান করিব আরা বেগুন গোলাম মালিক আল্লাহ গোলাম হিসেবে মালিকের দরবারত কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমর বয়ান সামনে হইব বিশেষ করে আরবে আগুনের মুরব্বী কুতুবে জামান হযরত শাহ আলী আহমদ বোয়ালবী রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য খলিফা পীরে কামিল হযরত মাওলানা সিরাজুল ইসলাম সাহেব মুদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতিহি হযরতের গুরুত্বপূর্ণ বয়ানে এবং আরো বড় বড় আলেমর বয়ান যা বয়ান হইয়ে সামনে হইব আল্লাহ রাব্বুল বেগুনের সহি হাতা বুঝি আমল করিবার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে ওনার সামনে সূরা বনি ইসরাইলের প্রথম নম্বর আয়াত বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করি। পাশাপাশি বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন শফিউল মুজনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগর গোশায়ে আমেনা सरवर कायनात फ़ख्र मौजूदात इमामुल अंबिया वल मुरसलीन सय्यिदुल अव्वलीन वल आखिरीन खातमुन नबिय्यीन हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান আহাদিসে মুবারাকাতুন দুয়া হাদিস শরীফ পাঠ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর যত নবী রাসূল ফাটাই সঠিক সংখ্যা আল্লাহ ছাড়া আর কে না জানে। যত নবী রাসূল আল্লাহ দুনিয়ার মধ্যে ফাটাইয়ে সমস্ত নবীর শ্রেষ্ঠ নবী আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্রেষ্ঠত্বর বিভিন্ন কারণ আছে। কি কারণে অন্যান্য নবীর চাইতেও আর নবী শ্রেষ্ঠ
তার একখান উজ্জ্বল দৃষ্টান্ত এদের মেরাজ। তার একখান উজ্জ্বল দৃষ্টান্ত মেরাজ। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীয়তুন শ্রেষ্ঠ। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীয়র ইমাম। তার একখান জ্বলন্ত প্রমাণ হইতে মেরাজ। তার একখান জ্বলন্ত প্রমাণ ও মাদানো মেরাজ। অন্যান্য বিভিন্ন নবীর আল্লাহ মেরাজ করাই, আর নবীরও মেরাজ হই বেশ কম কি সমস্ত নবীর মেরাজ ব্যাগিন একত্রিত করিয়ে একখান মেরাজ আল্লাহ বানাইয়ে ইয়ান আর নবীর মেরাজ। সমস্ত নবীর মেরাজ বেগিন আর নবীর এক মেরাজের ভিতরে পাওয়া যায়। এটা হযরত বুখারী সাহেব রহমাতুল্লাহ আলাইহি আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের নাম দিয়েছে সুপার মেরাজ। কি মেরাজ? সুপার মার্কেট চিনেন না? সুপার মার্কেটের মধ্যে বেগিন পাওয়া যায়। এটা মার্কেট ইয়ানোর নাম কি সুপার মার্কেট। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের ভিতরে অন্য সমস্ত নবীর মেরাজ বেগিন পাওয়া যায়। এটা আর নবীর জ্ঞান সুপার মেরাজ। আর নবীর জ্ঞান সুপার মেরাজ। আদম আলাইহিস সালামের মেরাজ হইতে ওতুন নিচে লামন। আদম আলাইহিস সালামের মেরাজ ওরতুন নিচে লামন। ঈসা আলাইহিস সালামের মেরাজ নিচতুন ওরজন। ইব্রাহিম আলাইহিস সালামের মেরাজ আগুনের ভিতর। ইউনুস পয়গম্বরের মেরাজ ফানির ভিতর। মুসা পয়গম্বরের মেরাজ ফারর উপর তুরহারত। সুলাইমান পয়গম্বরের মেরাজ বাতাসত। এই বিভিন্ন নবীর যে মেরাজ হইয়ে ইন ব্যাগিনরে একত্রিত করিয়ে আল্লাহ একখান মেরাজ সংগঠিত করাইয়ে সেই মেরাজের নাম হইতে আর নবীর মেরাজ। ঘুমত হইতে না চেতনত হইতে বেগুন ওয়াবি না হনাডে আশ্চর্য কথা। ও নবীর মেরাজ জাগ্রত অবস্থা চেতনত হইয়ে নাকি ঘুমন্ত অবস্থা হইয়ে দেয়? জাগ্রত অবস্থা চেতনত হইয়ে দেয় সশরীরে। জাগ্রত অবস্থা তারা নবীর মেরাজ হই একথা নারা হইনে নহর নামাজ। আর নবীর মেরাজ ঘুমত ন ঘুমত মধ্যে অনেকবার মেরাজ হই। আর নবীর মেরাজ যে মেরাজের আলোচনা সূরা বনি ইসরাইলের 15 নম্বর পারার 1ম নম্বর আয়াতত বর্ণিত আছে। এই মেরাজ ঘুমত ন চেতনত হইতে, রূহানি ভাবে ন জাগ্রত অবস্থা হইতে সশরীরে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ শরীফের ঘটনা আল্লাহ কোরআন শরীফের মধ্যে যাতে বর্ণনা করেন। প্রথম শব্দ হইতে সুবহান। কি হইতে? অনেকখান আশ্চর্য খবর শুনিলে কি হয় দে সুবহানাল্লাহ। একখান আশ্চর্য হতা হইলে মানুষ হয়তো সুবহানাল্লাহ হওয়া না নহয় তো আশ্চর্য ওই বোধ হতে জাগ্রত অবস্থাত সশরীরে গেলে ঘুমত গেলি এন আশ্চর্য ন। অজ্ঞ মানুষ যদি এন হয় সদায় বললে এখন ভাড়া হয় দেব শুধু বললে না বোয়ালিয়ে তুন রাতিয়ে 12টা বাজে আমেরিকা গিয়ে আবার 12টা 10-এর মধ্যে বললে আগে গই তো মেঞ্জে হবো তো ঘরত হইতে না। কি হইবে তো ঘরত হইতে না মানে তুই ফল হয়েছে ঘর জানে না হইবে তো ইনকো ফল হইবে তো না
তুই তোর 12টা বাজে বললে তুই আমেরিকা হলে যাওয়ার দে রুস্তমার দেখতে পারবি না হতে নয় না ঘুমত গেই দে ইয়া হসা না তুই ওটা ঘুমত তুই আমেরিকা না রাশিয়া তো মরা জাগছি না ইয়ে না তো আশ্চর্য না আশ্চর্য বোধ হতে অল্প টাইমত যদি দীর্ঘ সফর গড়িয়ে রাইয়ে সশরীরে চেতনত ইয়ান আশ্চর্য বোধে গুমর গান আশ্চর্য নয় আল্লাহ সর্বপ্রথম সুবহান শব্দ ইবা হয়ে হতার দিকে ইঙ্গিত দে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মেরাজ হইয়ে গুমত হইয়ে নয় রুহানি ভাবে হইয়ে নয় জাগ্রত অবস্থা হইয়ে সশরীরে হইয়ে ইয়ান আশ্চর্য দেই আল্লাহ সর্বপ্রথম হদ সুবহান কি হইয়ে দে সুবহান তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ কোরআনত বর্ণিত যে মেরাজের কথা সশরীরে হইয়ে দে হত হইয়ে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যেতে 51 বছর 8 মাস 20 দিন হইয়ে বছর এটা কি দুয়ারে মুসল্লি নেই ভাই বছর হুজুর না পারে ওর তো নিয়ে বেগুজ লাগেন না কা মুসল লাগতে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হইতে রাসূলের বয়স যেতে 51 বছর 8 মাস 20 দিন হইয়ে হতাই তপকা তপকাই মনন না রাইলে না শুনিয়ে রে গেলাম মই ওটা মেরাজের ওয়াজ করে তো মেরাজ রাসূল বছর দেই দাও কি না জানি এনে নাকি বিরিয়ানি হয় আগে লেগে দিয়ে ও বছরত হামাস হদিন রজব মাসের প্রসিদ্ধ মত অনুযায়ী 27 তারিখকে রাত সোমবারকে রাত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহানির বাড়ির মধ্যে শয়ন অবস্থাত শুয়া অবস্থাত এই অবস্থাত জিবরাইল মিকাইল দুইজন ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে আসছে জিবরাইলের ফুয়ারে 70,000 ফেরেশতা মিকাইলের ফুয়ারে 70,000 1,40,000 ফেরেশতার বহর লই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গাত ঘুমন্ত অবস্থাত আছে ইয়ানত আইরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মুবারকর আঙ্গুল মুবারক দরিয়ে নাড়া দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগ্রত গিয়ে ওরে জিবরাইল যোগাযোগ মন্ত্রী তুই কি এত রাতে এডা আদা আল্লাহ পাঠাই দে কেলা আদা আল্লাহ আজিয়া অনরে আরশ আজিমর প্রধান অতিথি বানাইয়ে রে আসমানের সমস্ত বাসিন্দাদের চাহিদা পূরণ করি বললাই তারার একটা খুশি করি বললাই আল্লাহ অনরে আরশ আজিমর প্রধান মেহমান বানাই সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগ্রত ইউটি বিদেশ যাবার আগে মেডিকেল চেকআপ করা পারে না পারে না हम मेडिकल चेकअप करे बल्लाई जिब्राइल इदे डॉक्टर मिकाइल इदे हेल्पर हासपातालर नाम इदे जमजम हासपातालर नाम सगरिया केन আছে দিয়া না জমজম কুফ ইয়ত লই যাই জিবরাইল আলাইহিস সালাম মিকাইল আলাইহিস সালাম দুজনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গর্দানার নিচে দিবে গাতাজিয়া ইয়তুনতির দড়ি এরে বাবা নাভি পর্যন্ত পারিলে ইবেরা আরবি থয় শক্কে সদর ফারসি থয় সিনা চাক বাংলা থয় বক্ষ বিদারণ ই নগুন ও বুঝো না বেগুনে বুঝি বললা কুদরতি অপারেশন হ ও কি কুদরতি অপারেশন এই কুদরতি অপারেশন ইবে আর নবীর পুরা জিন্দেগি খবর হইয়ে এই কে না হলে কে খবর কুদরতি অপারেশন আর নবীর পুরা জিন্দেগি খবর হইয়ে সেরবার একবার যদি বাল্যকালে ফোয়ালে আরেকবার যদি যৌবনকাল শুরু হইবার আগে আরেকবার ওহী নাযিল হইবার আগে আরেকবার মেরাজের ভ্রমণ করিবার আগে সেরবার আর নবীর কুদরতি অপারেশন করি ভিতরে যত কিছু আছে ইম বেগিম বাইর করি জমজমের পানি দি দুইয়ে রে আল্লাহর পক্ষ থেকে স্পেশাল এলম নূর হিকমত ইন দিয়ে রে আল্লাহ আবার পরিপূর্ণভাবে ফেরেশতার মাধ্যমে
আবার সিলাই করে দিয়ে এবার হয়তো কুদরতি অপারেশন বাল্যকাল একবার করে গিয়ে খিয়া আর নবীর জীবনিয়ান বাল্যকাল জীবন পবিত্র বানাবেন লাই যৌবনকাল শুরু হইবার আগে একবার করে গিয়ে খিয়া করে গিয়ে যৌবনকাল পবিত্র বানাবেন লাই ওহি না চলবের আগে আরেকবার করে গিয়ে খিয়া করে গিয়ে ওহি হইতে বাড়ি জিনিস এই বাড়ি বা সহ্য করি তারি বললাই মেয়েরাজের আগে আরেকবার করে গিয়ে খিয়া করে গিয়ে মেয়েরাজের এই ভ্রমণিয়ানোর কষ্ট সহ্য করি পারি বললাই সেরবার নবীর কুদরতি অপারেশন করি এরপরে অপারেশন শেষ উগ্র সওয়ারি এনে ইসমুহু বুরাক এবার নাম ইসমুহু বুরাক নয় ইসমুহু মানে এবার নাম বুরাক লৌনুহু আবিয়স রং ইয়েদে সাদা জিসমুহু কাজিসমিল ফারাস শরীর ইয়েদে গুড়ার মতো কওয়াইমুহু কাকাওয়াইমিল বহির গঠন ইয়েদে উডোর মতো সুরাতুহু মাদ্দা বসরিহি ইবে হদ্দুস যায় একফালে হদ প্রতি কদমে ৮৬ লক্ষ কিলোমিটার যায় এমন দ্রুত বেগ এক সওয়ারি বুরাক আনি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সওয়ার গড়াই লজার গই জাত আছে হদ্দুস জানার পরে ফিসদ দিতুন ওগো বুড়ি মাইয়ে ভয় নতুন জজ্জাত শাড়ি পিন্ধি ফিসদ দিত ডাক মারের ইয়া মুহাম্মদ ও মুহাম্মদ ডাক মারানোর সাথে সাথে আল্লাহর পয়গম্বর ফিসে ফিরি বললে সাইয়ে জিবরাইল হদ্দুজুন নবীর গণ সামনে যাতা হন আরেকটা হদ্দুর গাই যাইরে দেখাতে ওগো বয়স্ক মানুষ একেবারে দুর্বল হাফের ইবে আইও ফিসদ দিত ডাক মার গিয়া মুহাম্মদ ও মুহাম্মদ ডাক মারানোর পরে আল্লাহর পয়গম্বর আবার ফিসে ফিরতে চাইয়ে জিবরাইল হদ্দ নবীর গণ সামনে যাতা হন সামনে যাতে আছে হদ্দুস যায় জিবরাইল হদ্দুজুর জায়গা ইয়া না তাক্কা করিলাম হন হদ কিয়া ইয়া হন জায়গা হদ ইবে ওই যে তুর ফার ইবা কি ফার এই ফার ইবের মধ্যে আল্লাহ মুসা আলাইহিস সালাম সরাসরি কথা হইতে ফার ইবের ইবেনে শুনো দে ইবের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি সুবহানাল্লাহ আকাল্লু জিবালিল আরদি তুরুন ওয়া ইন্নাহু আকাল্লু জিবালিল আরদি তুরুন ওয়া ইন্নাহু লা'যামু ইনদাল্লাহি কদরান ওয়া মানজিলা লা'যামু ইনদাল্লাহি কদরান ওয়া মানজিলা ইয়েতে কাগর অবস্থান করবে আরেকটা হত্তর গেছি হদ হুজুর ইয়েতে কালামন হদিয়ান হন জায়গা হদিয়ানর এখনর নাম ইয়েতে ইয়াসরব এখনর নাম আশরব না ইয়াসরব অনা আইয়নর পরে জাগাইয়ানর নাম হইবে মদিনাতুল মুনাওয়ারা আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার জিবরাইল আর বাড়িতে মক্কা শরীফ আয় জাগাইয়ানত কেলাইছুম হদ হুজুর অনা আয় বান্দে নয় মেরাজের ভ্রমণ শেষ করি অনে যাতে মক্কা শরীফের মধ্যে আওয়াজ যাবেন বছর ১.৫ বছরের মাথার মধ্যে এই মক্কার অসভ্য কাফের এবং মুশরিক হলে অনরে বাধ্য করিব মাতৃভূমি ত্যাগ করিব লাই আল্লাহর পক্ষ তুন অর্ডার হইব সিদ্দিক আকবরের লই জাগাইয়ানত আইজিবেন গই জাগাইয়ান এখন খদিকাই নসিনে অন আইয়নের পরে জাগাইয়ানের এমন দাম বাড়ি যাব যে কিয়ামত পর্যন্ত কোটি কোটি অনরা আশিক অনর উম্মত জাগাইয়ানত আইবল্লাই আল্লাহর দরবারত খান্না হাটি করিব সুবহানাল্লাহ কাইবা ওয়াদিয়া রবকে রুদার ইয়াসরাবু বুতহাকুনাম কাইবা ওয়াদিয়া রবকে রুদার ইয়াসরাবু বুতহাকুনাম গাবা মক্কা মনজিলাম গা দর মদিনা জাকুনাম বরদরে বাবু সালামা ইয়াম বগরিয়ম জারে জার বরদরে বাবু সালামা ইয়াম বগরিয়ম জারে জার
গাহবা মক্কা মঞ্জিলম গা দর মদিনা যা কোনম গাহবা বাবে জিবরাইল আজ শৌকে ওয়া ইলা কুনাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জাগাইয়া না এখন খনিকাই নচিনি ইয়সরফ কইলে খনে চিনিব কিন্তু অনায়নের পরে জাগাইয়ানোর এমন দাম বাড়ি যাব জাগাইয়ানোর ব্যাগ গুনে চিনিব ব্যাগ গুনে জাগাইয়ানত আই বললাই বলি আল্লাহর কাছে প্রার্থনা করিব দোয়া করিব জেল্লা আর ফটিয়ার মুফতি সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাই আল্লাহর হাজা খাদের দেন নয় আমেরিকা ন লন্ডন সে উলফাত ন আমেরিকা ন লন্ডন সে উলফাত হামে উশাক কাবা কর খুদায়া ন জার্মান সে ন জাপান সে হু নিসবত হামে মসতে মদিনা কর খুদায়া হামে মসতে মদিনা কর খুদায়া ফটিয়ার মুফতি সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাই ফইতে উড়িয়ে আল্লাহর দরবারত হাঁদে দো আল্লাহ মানুষ আমেরিকা যাইবল্লাই ফলাই করে লন্ডন যাইবল্লাই ফলাই করে জার্মান জাপান যাইবল্লাই বলিয়ে সর্বোচ্চ চেষ্টা করে আর আমেরিকা লন্ডন জার্মান জাপানের পাগল না বানাই ও আল্লাহ আরেকটা করি মক্কা মদিনার পাগল বানাই দে সুবহানাল্লাহ ন আমেরিকা ন লন্ডন সে উলফাত ন আমেরিকা ন লন্ডন से उल्फत हमें उशाक काबा करो खुदाया न जर्मन से न जापान से हु निस्बत हमें मस्ते मदीने करो खुदाया रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम हद वो एका কথা আছে ফটো দেবশতি ফিসতি ডাকমার গিল যে তুই আরে ফিসে ফিতে না দাদু হ আই এবশতি ফিসতি ডাকমার গিল ফইলগ কি সুন্দর শাড়ি পিন্দিয়ে নাই ভোগ হদুজুর ইবে বয়স হইতে 90 শাড়ি পিন্দিতে 20 বছর কে মাইয়ে পর জজ যায় ইবে হইতে দুনিয়া অনরে ডাকমার কে ফিসত দি অন যদি কে চাইতেন অনর উম্মত বেগুন দুনিয়াদারও যেত দিন আল্লাহ একজনও বানো যেত বেগুন দুনিয়াদারও যেত একজনও দিনদার নইতো অনেককে ন সন্দেহ অনর উম্মতর আল্লাহ হেফাজত করিব সুবহানাল্লাহ আরোগ্য দিলেন তোমার দুর্বল মেয়েকে বুড়া ডাক মারিকে না রে হদি বইতে শতান শতান অন যদি ফিসে ফিরতেন তাহলে অনর উম্মত বেগুনরে শতানে গুমরা করে ফেলে তো বেগুনরে শতানে গুমরা করে ফেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের প্রথম পাঠ মেরাজের 3 পাঠ ও গইদে মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা মসজিদে হারাম হইতে বাইতুল মুকদ্দাস পর্যন্ত আর গইদে মিন বাইতুল মুকদ্দাস ইলা সিদরাতিল মুনতাহা বাইতুল মুকদ্দাস তো সিদরাতুল মুনতাহা পর্যন্ত আর গইদে সিদরাতুল মুনতাহা তো আল্লাহর আরশ পর্যন্ত ইবইতে প্রথম পাঠ চলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকদ্দাস গই এডে যাইরে দেহাত সমস্ত নবীল বেগুনর আল্লাহ একত্রিত করি ইয়ত সেইটি যাবে মানে এনার আলোচনার বিষয়বস্তু নয় সেইটি যাবে নবীল সম্পর্কে আফাদতে দুইজন জিনিস জানি রাখবে একখানে এদের সমস্ত নবীগণ জিন্দা সমস্ত নবীগণ বেগুন না হত দেড় ও আমি তাই দিলেন মারা হয়ে গেল না নবীরে 14 গোষ্ঠী উদ্ধারে মিলে মারা না হইল হ্যাঁ সমস্ত নবী জিন্দা রাসূলের ফরমাতা আল আম্বিয়া ও আহইয়াউন ফি কুবুরিহিম সমস্ত নবী ইন্তেকালের সাথে সাথে আবার জীবিত হয়ে যাবে ইন্তেকালের সাথে সাথে তাহলে নবী জিন্দা অন ইয়ান শুধু আর নবীর বৈশিষ্ট্য নয় সমস্ত নবীর বৈশিষ্ট্য ইয়ান শুধু আর নবীর বৈশিষ্ট্য এই সমস্ত নবীর এটালে সমস্ত নবীল ইন্তেকালের ফরফর কি হয়ে যাবে জিন্দা হয়ে যাবে আবার হতে ফি কুবুরিহিম ইতারা জিন্দা হইরে ফারা ফারা নবেরাই ইনওয়াজ বুঝার না হনি পারি যে যেন মনে চাই আনিলে নি পারিবে সিরে কান্ডা দি হালিরা এডা সিরিয়া ইন্ডা মারিবা কো রাসূল হাতে
ফি কুবুরিহিম আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي عند قبري سمعته ومن صلى علي نائيا أبلغته أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আর উম্মতল যারা টিয়া খরচ করি পয়সা খরচ করি রোজায়ে পাকের সামনে আইরে নবীর রোজায়ে পাকের সামনে যাই বাবু সালামতি মানুষ লাইন ধরি ধরি ঢুকের আল্লাহর পয়গম্বরের সালাম করি বললাই পয়গম্বরে বয়ান ফরমার উম্মত আমার রোজার সামনে থেকে তুমি যদি আমার ডাক মারো আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ এভাবে করি কোন উম্মত যদি ডাক মারে পয়গম্বরে ফরমাতে সামিতুহু আমি নিজের কানে ওই সালামি বা শ্রবণ করি শুনি এবং সাথে সাথে আমার উম্মতের সালামের জবাব দি আবার খনিকে যদি বোয়ালি এলাকাতুন রাসূলের দরুদ পড়িয়ে ও মুরব্বি ওয়াবি সুন্নির হজ্জা করতে করতে সৌদারি সাদা করে ফেলাইলা চকুর বহর ফাগাই ফেলাইলা শান্তন করিলা হজ্জা ফসাদ বাধ্য হই মসজিদতুন বাড়ি যেতে লাগিয়ন ওয়াবি সুন্নির গবন মারি বই বইরা আল্লাহর পয়গম্বরের দরুদ শরীফ পড়ানা বাড়িতুন যে বিষয়তে হাতত তসবিহ লইরে পড়ানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবা একেবারে সংক্ষিপ্ত দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার আর যে উম্মত দরুদ তাই আর ও দরুদ পাঠ করিব উম্মত জিবাই ফরিগে এক নম্বরত ইবার নাম লইব দুই নম্বরত ইবার বাবার নাম লইব তিন নম্বরত ফরিগে দে জাগাইয়ানোর নাম লইরে হাবসিন ব্যাগিন প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবারে রোজায়ে পাকত লই যাইরে ফেরেশতা হলে আল্লাহর পয়গম্বরের হাতের মধ্যে জমা দিব সুবহানাল্লাহ খুদ খুদা कहता है सल्लो फिर भी अंतुम गाफिलून खुद खुदा कहता है सल्लो फिर भी अंतुम गाफिलून मोमिनो वाजिब है तुम पर इफअलू मा तुमरून मोमिनो वाजिब है तुम पर इफअलू मा तुमरून আল্লাহর পয়গম্বর ফরমাতে উম্মত দুরূদ তো তাই খনিকে যদি আর হাসে সালাম পৌঁছাইও দরুদ পড়ি গিও ফেরেশতারা আনি আর পৌঁছাই দিব আমার রোজার সামনে আইরে যদি তুমি আর সালাম দিও দয় আই নিজের হানে ফুনি সুতরাং একথা প্রমাণ হইয়ে আল্লাহর পয়গম্বরের ব্যাপারও আর কি হইম আর নবী মুর্দা নবী নয় খোদার কসম আর নবীর মুর্দা ন হই আগো ন হই এখনো ন হই সামনে ন হইম মানুষ অলর মিথ্যা অপবাদ মধ্যে মানুষ অলর মিশা ইলজাম ন লাগাইও আল্লাহর পয়গম্বর যদি জীবিত আর নবী জিন্দা নবী দুই নম্বর আল্লাহর পয়গম্বর রোজায়ে পাকের মধ্যে জীবিত অবস্থাতে আছে মানুষ যেতে বাবু সালামতি ঢুকিয়ে যাইরে সালাম দে আল্লাহর পয়গম্বরের সাথে সাথে সালামের জবাব দে সুবহানাল্লাহ তাহলে সমস্ত নবীগণ মারা যাওয়ার সাথে সাথে কি হয়ে যাবে ইয়ার হইবে না ওয়াবি আর দাইবে না ইয়ার নবীর জিয়াতা হইতে মরা হইনি এক দুই নম্বরে ইদে উন আবার কি কে নবেরাই এনে রোজতের উড়ানো তো সত্যের মিলাদ মাহফিল তো সেরিনি কি কে না যায় রসুল খড়া আছে রোজায়ে পাকত আছে তাহলে আল্লাহ সমস্ত নবী রাসূল ইন্তেকালের পরে জীবিত করি আপনা আপনার রোজার মধ্যে অবস্থান করার ইল্লা হ্যাঁ শুধু একদিন আল্লাহ তার অনুমতি দিয়ে দে এই আজি এখনই কি এটা তাইনে বাড়ি যাবে বাইতুল মুকদ্দাস কই নবী আলা হতে পরওয়ারদিগার আলম বাইতুল মুকদ্দাসত কি হতে কেন কি हुआ আজিয়া আরশ আজিমের প্রধান মেহমান আরশ আজিমের মেহমান আলা ইবাখন
আরশ আজিমের প্রধান অতিথি হন ঈদের দিন। वो आए जिनके आने की जमाने को जरूरत थी, वो आए जिनके आमद के लिए बेचैन फितरत थी, वो आए नगमे दावू दमे जिनका तराना था, वो आए गिरिए याकूब में जिनका फसाना था, वो आए जिनके खातिर मुज़तरिब थी वादिए बुतहा, वो आए जिनके कदमों के लिए काबा तरसता था, वो आए जिनको हक ने गोद खिलवत में ही पाला था, वो आए जिनको रब ने गोद खिलवत में ही पाला था, वो आए जिनके दम से अर्श आज़म पे उजाला था। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম হদ ও নবিয়ল আজিয়ে বাইরে বিয়াগুন যাইর বাইতুল মুকদ্দাসত অবস্থান করো গই নবিয়ল হদ পরওয়ারদিগার আলম আরব বাইতুল মুকদ্দাসত কি আল্লাহ যাইতাম হদ কি আল্লাহ হই পারনি আজিয়া আরশ আজিমর প্রধান অতিথি মেহমান আলা আমার নবী শেষ জামানার নবী সমস্ত নবিয়লের নবী সমস্ত কায়নাতের নবী সমস্ত নবিয়লের নবী সমস্ত নবিয়লের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে আমি আল্লাহ আরশ আজিমের প্রধান অতিথি বানাই ইস্তেকবাল করি বললাই বাড়াইলে বললাই উজাইলে বললাই তোমারা বেগুন বাইতুল মুকদ্দাসের মধ্যে যাইরা অবস্থান করো গই এই একদিন আল্লাহ সমস্ত নবিয়লরে নিজ নিজ রওজাতুন কবরতুন বাইতুল মুকদ্দাসের মধ্যে উপস্থিত করি সুবহানাল্লাহ হতা নাইছি দিয়তিয়া বুঝছই না হলো তাহলে সমস্ত নবিয়ল বেগুন উপস্থিত আল্লাহর পয়গম্বর আইছি আইরে জিবরাইল আমিনে আজান দিয়ে এখন নামাজ পড়াইব বেগুনে সাত দেখ ইমামতি করি বললাই কি করি বললাই কিয়া ইতারা ইয়ার আগে ইমামতি করি কিন্তু মুক্ত দিয়ে আসিল যে বেগুন উম্মত হন হওয়া ই কথা নবুঝ আর কথা বুঝা যান না এটা আমি তুমি এবং সুতরাং অতএবই নহদ নকা বুঝ দিয়া এই সমস্ত নবিয়ল ইয়ার আগে ইমামতি করি কিন্তু ফিসদি মুক্ত দিয়ে আসিল যে নবী নাকি উম্মত উম্মত এখন আজি আজিবে ইমাম হইব ইবার ফিসদি মুক্ত দিবে তো ওনার অজ্ঞ উম্মত নাই বেগুন নবী এটা লাই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হতাই যেহেতু বেগুনের বাপ ইমামতি কেন আয় করি আল্লাহর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হতাইলাম দো খলিলুল্লাহ ইমামতি আন নামায় আল্লাহ মুসা আলাইহিস সালাম হতাই যেহেতু তুর ভারত ডাইরেক্ট আল্লাহ কথা হই ইমামতি কেন আরে দিব আল্লাহ ঈসা পয়গম্বর হতা আল্লাহ বাপসারা আরে সৃষ্টি করি আল্লাহর কুদরত প্রমাণ করি ইমামতি কেন আয় করি আল্লাহ আল্লাহ পাক পরওয়ারদিগার আলম জিবরাইল আমিনের ডাক মারেন ও জিবরাইল যেই জায়গার মধ্যে সমস্ত নবী উপস্থিত তাইব পৃথিবীত হনকিয়ার ইমামতিকরণ জায়েজ নাই যেই জায়গাত নবী উপস্থিত আছে পৃথিবীত হনকিয়ায় ইমামতিকরণের জায়েজ নাই যেই জায়গাত নবী উপস্থিত আছে আদম সফিউল্লাহ নূহ নজিউল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ মুসা কালিমুল্লাহ সুলাইমান হাইবাতুল্লাহ দাউদ খলিফাতুল্লাহ ইউসুফ নবিউল্লাহ ঈসা রূহুল্লাহ সমস্ত নবী বেগুন যেই জায়গাত উপস্থিত আছে এই জায়গাত আর নবী আছে যে সমস্ত নবী হলে ইমামতি করিত না পারেন না আয় কত বড় বেয়াদব
নবীরে বোয়া করে রাহি আটটাক বড়িয়ে রে উম্মতরে ওয়াজ করি দে আর না বেয়াদব গাছে বাসে ধরিবে না ভাষা যেটা আদম সফিউল্লাহতে সমস্ত নবীর ব্যাগুণ উপস্থিত তাইরে আর নবী আছে দে ইমামতির নজর ইমামতি করার অনুমতি আল্লাহ নদের আল্লাহ জিবরাইলের ডাক মারেন ও জিবরাইল সমস্ত নবীল জিয়ান্দি উপস্থিত আছে ইয়ান্দি শুধু ইমামতি করি তারি বোধ একজন তাড়াতাড়ি আমার হাবিবরে ইমামতির মসল্লা টানি দো সমস্ত নবীরে আর নবীর পিছদি ইমাম মুক্ত দিব নিয়ে নামাজ আদায় করতে হ আল্লাহর পয়গম্বরে নামাজ পড়াইয়ে সমস্ত নবী মুক্ত দিব নিয়ে এই তারিখতন আর নবীর উপাধি দে ইমামুল আম্বিয়া আর নবী সমস্ত নবী হলোর ইমাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইবো ইদ মেরাজর প্রথম পাঠ আরেক পাঠ হই না কেন দ্বিতীয় নম্বর পাঠ বাইতুল মুকদ্দাসুন ওর মিকে প্রথম আসমান হইতে জমিনেতে প্রথম আসমান পর্যন্ত 500 বছরের দূরত্ব প্রথম আসমান ইয়ান মোটাতে 500 বছরের দূরত্ব প্রথম আসমান হইতে দ্বিতীয় আসমান 500 বছরের দূরত্ব দ্বিতীয় আসমান ইয়ান মোটা 500 বছরের দূরত্ব এভাবে সমস্ত আসমান ব্যাগিন আল্লাহ পাক পরওয়ারদিগার আলম একখান সিঁড়ির মাধ্যমে জিবরাইল আমিন সহ আর নবী সহ দুজন রওনা দিয়ে আইতে আইতে প্রথম আসমানত আইসে আইরে বাড়ি দিয়ে ভিতরত না আওয়াজ এর মনান্তা জিবরাইল দানা জিবরাইল ভিতরত না আওয়াজ এর ও মাকা তোমার ঘরে আছে দিবা হন হাদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত অনুমতি আছে না কেন অনুমতি আছে না ইবা আজি আর আজিমর মেহমান আলা প্রধান অতিথি প্রথম আসমানের গেট খুলি দিয়ে আল্লাহর পয়গম্বর গিয়ে যাইরে দেহেদ আর বাবা আদম আলাইহিস সালাম প্রথম আসমানত আদম আলাইহিস সালাম আল্লাহ সাক্ষাৎ হইয়ে কথাবার্তা শেষ করি আবার গিয়ে দ্বিতীয় আসমানত যাই এটা দেহেদ হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম আল্লাহ কথাবার্তা শেষ করি আবার গিয়ে তৃতীয় আসমানত যে সাক্ষাৎ হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ সাক্ষাৎ হই আবার গিয়ে চতুর্থ আসমানত এটা সাক্ষাৎ হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহ কথাবার্তা শেষ করি আবার গিয়ে পঞ্চম আসমানত সাক্ষাৎ হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ হারুন আলাইহিস সালাম আল্লাহ কথাবার্তা শেষ করি আবার গিয়ে ষষ্ঠ আসমানত এটা সাক্ষাৎ হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ মুসা আলাইহিস সালাম আল্লাহ কথাবার্তা শেষ করি আবার গিয়ে সপ্তম আসমানত এটা সাক্ষাৎ খলিলুল্লাহ মুসলিম জাতির পিতা সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীউল্লাহ সাক্ষাৎ করি এবার সিদরাতুল মুনতাহার যাই জান্নাতত গিয়ে জান্নাত গুরি চাই ইয়ার পরে জাহান্নামত গিয়ে জাহান্নামের আযাব তাজাবি চাই সিদরাতুল মুনতাহার আইরে জিবরাইল হদা নয় আর কে জানি গিয়ে ইনকিও কেন আর কে জানি পারবে তুই বেদ্যুৎ দূরত্ব পর্যন্ত আর ঘর আসো ইয়ে তো আইরা আবার চল না কোড়া গাদের গিয়ে গেটটার গিয়ে ইকে চল না যাই গিয়ে দূর একটু মরে গেলে সুবিধা আছে না হদা নয় জোর আই জনের ফার্মেশন নাই অনুমতি নাই কেউ তুই নূরের রাজা না তুই সৈয়দুল মালাইকা নয় সামনে যাই কেন বাইতে জিবরাইল আমিন কইতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আই সৈয়দুল মালাইকা ঠিক আছে নূরের রাজা ঠিক আছে আই যদি সামনের মিকা আরেক কদম বাড়াই এক চুল পরিমাণ যদি সামনের মিকা অগ্রসর হই আর তুন 6 সপ্তাহ নূরের ডানা আছে পর্দা আছে ফাঁকা আছে আই যদি আরেক কদম সামনের মিকা বাড়াই আর সমস্ত ডানা ব্যাগিন ঝুলিয়ে রে চাই যে জুসিদে রামুন তাহা জিবরিল আমিকা
जुसिदरा मुंतहा जिब्रील अमी क्या वसिदरा मुबतदा प्यारे नबी क्या जियंदी जयिर सय्यिदुल मालाइका नूरर जगतर श्रेष्ठ राजा इबर क्षमता जियंदी जय सिलेंडारर ইয়ান্দি জয়ির সয়্যিদুন নাস সমস্ত মানব জাতির সরদার সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানবর পাওয়ার শুরু হইছে সুবহানাল্লাহ জুসিদরা মুনতাহা जिब्रील अमी क्या वसीदरा मुबतदा प्यारे नबी क्या करो मैं बयां प्यारे नबी की शान में क्या करो मैं बयां प्यारे नबी की शान में जिसने उन्हें पैदा किया खुद ही शहीदा हो गया जिसने उन्हें पैदा किया खुद ही शहीदा हो गया जिब्रील अमीन यत्तु नष्ट हो गई আবার আল্লাহর পয়গম্বর সিদরাতুল মুনতাহা তুনুর মিকেজার যাইতে যাইতে আল্লাহ পাকের আরশ আজিম পর্যন্ত পৌঁছছে হদ মেরাজের দিন রাতিয়া আর নবীয়ে সরাসরি আল্লাহরে দেখকে ন দেহে আর ব্যাগ গুণর আকীদা বিশ্বাস আল্লাহর পয়গম্বরে মেরাজের দিন রাতিয়া সশরীরে সচক্ষে আল্লাহরে দেখকে সুবহানাল্লাহ আল্লাহরে দেখকে আল্লাহর পয়গম্বর যাইরে আল্লাহরে হাদিয়া দেন কি হর আত্তাহিয়াতু লিল্লাহ ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত এবার আল্লাহ নবীরে সালাম দেন হনে হারে সালাম দেন আল্লাহ নবীরে সালাম দেন কেন হই নবী সালাম সালাম কেন করি দেছ আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী সালাম আগে নাকি নবী আগে আসসালামু আলাইকুম মামু ওমো সালাম বেশ কেমন আছেন নাই আল্লাহ কথা আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল্লাহর পয়গম্বরের সালামের জবাব দেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন এই দৃশ্য ইয়ানতে দেখে আরশ বহনকারী ফেরেশতা যারা ছিল বেগুনে ডাক মারি উঠে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কিয়ামত পর্যন্ত যারা নামাজ পড়িব তাশাহুদত মধ্যে পড়া করিবে না করিবে হওয়া যায় আত্তাহিয়াতু লিল্লাহ ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ডাইরেক্ট আল্লাহর আরশ আজিম পর্যন্ত পৌঁছে ইবা এমন একজন নবীরই ও ভাইয়াল নবীর শান কেন উম্মতে বয়ান করিব আর আর নবী এমন একজন পয়গম্বর নয় জিবাই জমিনত তো তাইর কদম বাড়াইলে তুই যেতে যেতে বেশি চাঁদর দেশ পর্যন্ত যাইতে রাও দেরি কিন্তু আর আর নবীর দুনিয়ার কোনো বিজ্ঞানীর লাই তুলনা না করিব আর আর নবী যেতে জমিনত তো তাই কদম বাড়ায় কিও চাঁদর দেশ সূর্যর দেশ 27 মান পারি দিয়ে রে ডাইরেক্ট আরশ আজিম পর্যন্ত পৌঁছে যায় সুবহানাল্লাহ আজান দিলে শেষ করে দিই আর ইয়ার পরেতে আটটাই বা হতো না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আরশ আজিমত যাই ডাইরেক্ট আল্লাহ সাক্ষাৎ করি সুবহানাল্লাহ আল্লাহ আর আল্লাহ 50 ওয়াক্ত নামাজ হাদিয়ে দিয়ে ওয়াক্ত
ইয়ে থকা কথা বুঝিলি আনলে ফেঁস হয়ে যাবে। আল্লাহ নামাজ দিয়ে দে হত 50 শক্ত। আইতে আইতে মুসা আলাইহিস সালাম পর্যন্ত আইছে। মুসা আলাইহিস সালাম হদ ওয়া আল্লাহ কি দিয়ে হত 50 শক্ত নামাজ দিয়ে। মুসা আলাইহিস সালাম হদ বনি ইসরাইলের দুইয়ত নামাজ পড়াইতে আর দুঃখে কুমড়ে মিডে না হয়, শুধু দুইয়ত পড়াই না পারি অনর উম্মত 50 শক্ত দিনে ঘন্টায় দুইবার তো বেশ পড়ে 24 দুগুণ 48 আর 2বার তাই আর ঘন্টা 2বার নামাজ পড়তে আল্লাহর হাসা বাজর যাইর আল্লাহর হন বেকা ক্ষমা দি বললাই। আর নবী আবার এসে আল্লাহর হাসে ও আল্লাহ কাগরে ক্ষমাই দেও না আর উম্মত তো কষ্ট হইব। আল্লাহ 5 ক্ষমা দিয়ে আবার এসে মুসা আলাইহিস সালামের হাসে নইব আবার আবার আল্লাহর হাসে গিয়ে আবার 5 ক্ষমাই এভাবে 9 বার আসা যাওয়া করিয়ে প্রত্যেকবারত 5 ক্ষমাইরে মোট খবর ক্ষমাই দিয়ে 5 নম 45 সময় দিয়ে 45 সময় দিয়ে। আচ্ছা আল্লাহ আগইতে জানে নে দিব দে 5 ওয়াক্ত ইয়ান আল্লাহ আগইতে জানতো না খাল্লাই কি গেল রাত মারবিনি আল্লাহ না জানতে কিছু আছে নাকি? আর আল্লাহ নবীর মাধ্যমে নামাজ 5 ওয়াক্ত দিব দিয়ান 50 ওয়াক্ত দিবার আগতে আল্লাহ জানতো না জানতো? তো এদিন আনুষ্ঠানিকতা কি আল্লাহ করিল দিলে একবারে 5 দিবিলে তো 50 দেরকা 1 নম্বর 2 50 দনর পরে সময় বোধে 45 সময় দিব ইয়ান আল্লাহ জানে না জানে? তো একবারে 45 সময় দিলে পুরে যেত নবীরে এতবার আনা নেওয়া কি আল্লাহ করি গিয়ে হদিন একদিন বুঝি বললাই এশকর মশলাই বই আলাদা ওলিন না আছে ফিমা ইয়াশিকুনা মাযাহিবু এশকর মশলাই বই আলাদা। তাম পৃথিবীতে আল্লাহ যত নবী রাসূল পাঠাইয়ে সমস্ত নবী রাসূল ব্যাগ গুনাইয়ে দে আশিক আল্লাহ ইদে মাশুক সমস্ত নবী রাসূল ব্যাগ গুনাইয়ে দে আশিক আল্লাহ ইদে মাশুক অর্থাৎ সমস্ত নবী রাসূল ব্যাগ গুণে জীবন উৎসর্গ করি আল্লাহরে তোয়ার আর আল্লাহ ইদে নিজে আশিক মাশুক ইদে আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আগতে জানতো 45 সময় বদিয়ান আল্লাহ জানে। তারপর নবার নবীরে আনা নেওয়া কি আল্লাহ করিয়ে দে হদ ইন বেগিন আশিক মাশুকর মাঝখানে এমন একখান বেদ ইন দুনিয়াত আর কোন জ্ঞান না জানিব 9 বার নবীরে আনা নেওয়া গড়াই আল্লাহ দ্বারা নবীল্লাই সাক্ষাতর মাত্রা বাড়াই দিয়ে দেন সুবহানাল্লাহ। ये रमज़ है कुछ आशिक माशूक के माबैन ये रमज़ है कुछ आशिक माशूक के माबैन समझा है जिन्हें खल्क में एक सरवर कौनैन समझा है जिन्हें खल्क में एक सरवर कौनैन। अल्लाह तो ओ नबी অনরে আই প্রথমে দি দে 50 ইন আই লে বিলে ই বালামত সময় দিনে তুন হাডি লে বিলে ই তো হদ্দুর 50 লে বিলে ই সময় দিনে রে দুয়ানোর মধ্যে বাক্য হইলিব 10,000 কে বাক্য তো ফরদি জুম জমা দিও না তো বিয়োগ দে দে না আল্লাহ তা বিয়োগ নদী যোগ করি দে আই বিয়োগ নদী যোগ করি দে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আই প্রথমে দিতে অনরে 50 যেতে দিবেলে ভিলাই ফরদিন নবার আনা নেওয়া করি 45 জন সময় ইন আই বিয়োগ ন করি তার মানে রে অনর উম্মতে নামাজ পড়িবতে 5 ওয়াক্ত সওয়াব দিম না আই 50 ওয়াক্তর সুবহানাল্লাহ। ফজর যোহর আসর মাগরিব और ইশা फजर ज़ोहर असर मगरिब और इशा हो हुज़ूरे क़ल्ब से पांचों अदा ज़ुल्मते दिल दूर करती है नमाज ज़ुल्मते दिल दूर करती है नमाज
दिल में ईमान नूर भरती है नमाज नूर ईमान दिल में भरती है नमाज আল্লাহর পয়গম্বর আবার মেরাজতুন আজর গই বাইতুল মুকদ্দাস আইরে মক্কা শরীফ হুজুর রওনা দিয়ে এই বিশ্বতি ফতর মধ্যে মানুষ হদন লাগ পাইয়ে মক্কার ব্যবসায়িক দল ইতার আল্লাহ হতা দাদা হইয়ে উটো গাজি গিয়ে দিবে দাহাইও দিয়ে দিকে ইদুয়া কথাবার্তা হই আল্লাহর পয়গম্বর আবার মক্কা শরীফ আগিয়ে অল্প টাইমত এত লম্বা সফর গড়ি আগিয়ে দে নবী নিজে গড়িয়ে দে নাকি আল্লাহ গড়াইয়ে দে বন্দাই নিজের সাধ্যে গরিব না পারে আল্লাহ চাইলে তাম পৃথিবী ব্যাগিন ভাঙি দিতে পারে না পারে দুনিয়ার মন্ত্রীর সম্মান রক্ষার্থে মন্ত্রী আইব দেয় যদি সমস্ত ট্রাফিক হলে গাড়ি ব্যাগিন এক বাসি মারিয়ে স্টপ করে রাখতে মন্ত্রী জনের পরে গাড়ি আবার চালু করিতে তাম দুনিয়ার রাজা বাদশাহ মন্ত্রী মন 4 মন 5 মন 6 তাম পৃথিবীর সম্মানী মানুষ বেগুনে কান্দিরা আইলো আর নবীর মতো সম্মানী নইব এতাল্লাই আর নবীর মেরাজের ভ্রমণত আল্লাহ তাম পৃথিবীর গরিরে হয়ে দিয়ে দে খবরদার আমার নবীর সফর যতক্ষণ শেষ নইব কেডাই কেউ না যাবি সুবহানাল্লাহ আইরে কাফের হলো বসে হট ও আয় গত রাতি আল্লাহ আর নিয়ে দে এতুন হইলে বাইতুল মুকদ্দাস এতুন প্রথম আসমান এর আদম আলাইহিস সালাম সাক্ষাৎ করি দ্বিতীয় আসমানত ঈসা আলাইহিস সালাম সাক্ষাৎ করি তৃতীয় আসমানত ইউসুফ পয়গম্বর সাক্ষাৎ করি চতুর্থ আসমানত ইদ্রিস পয়গম্বর সাক্ষাৎ করি পঞ্চম আসমানত হারুন ষষ্ঠ আসমানত মূসা সপ্তম আসমানত ইব্রাহিম ইতার আল্লাহ দাহা সাক্ষাৎ করি বেহেশত দুজক চাই আল্লাহর আরশ আজিম উজ্জে সালাম কালাম করি কথাবার্তা হই 50 ওয়াক্ত নামাজ দিল মূসার পরামর্শ কমাইতে 5 ওয়াক্ত নামাজ লইরে আয় আবার তোমার কাছে মাগি দিয়ে হইয়ার মক্কার কাফের হলো হাত দিবে আগে তো আসিল দে 8 আনা ফল 8 আনা গম ইয়া তো 16 আনা ফল কি হবে আল্লাহ ইয়তুন বাইতুল মুকদ্দাস যে মালা কেন অল্প টাইমে ই ফল আগে রাখতে না ই কি হয় খোদা খোদ দিয়ে কাফের অল্পে গুনে টাট্টা আগে আবু জাহেল দূর এসে আবু বকর সিদ্দিকের আছে ও আবু বকর তোমার দুস্ত কি হস হইয়া কি হর হদিবে বলে গত রাতি অল্প টাইমত এতুন বলে বলে বাইতুল মুকদ্দাস গিয়ে এতুন বলে আসমান 7 আসমান ফাড়ি দি বেশ তো দুজক চাই আল্লাহর আরশত যাই আবার বলে রাইতে রাইতে আগিয়ে দি চিনিলে ফলা হতা তোমার বন্ধু হয় না আবু বকর সিদ্দিক হতে হইছে নাকি নিজের হানে শুনি আজ দে এখন এই যে করবো তুই যাইছ না নইলে আবু বকর সিদ্দিকে বয়ান ফরমার ও আবু জাহেল আমার নবীর জুবানে মুবারক তুন যদি বাইরে দেয় অল্প টাইমত যে দূর হইও ইয়া ডবল যদি দূরেও যদি আমার নবী হইয়ে দেয় আর তোর আর কোনো অসুবিধা নাই আমি আবু বকর নির্দ্বিধায় মানি লইলাম সুবহানাল্লাহ আল্লাহ তো ও নবী আজিয়াতুন আবু বকর শুধু আবু বকর নয় আজিয়াতুন আবু বকরের উপাধি দিলাম যে সিদ্দিক আকবর সুবহানাল্লাহ মেরাজ কি তসদীক সে আবু বকর হু সিদ্দিক इनकार से बू जहल हुए दीन का जिंदीक कहते हैं मोहम्मद की ये मेराजत रूही हक ये है कि मेराजत जिस्मानी व यक़ज़ी मेराजत कुर्सी शुदा ओ सबए समावात आदम से इब्राहीम से भी हुई मुलाकात आदम से इब्राहीम से भी हुई मुलाकात रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम কাফের হল হনবতে বিশ্বের লোক জেনে পারেন পরিশেষে কাফের হল নতুন আইরে পরামর্শ করি প্রশ্ন করার দে হতে চেষ্টা ঠিক আছে ওদের কিন্তু বাধ্য শুধু যদি বাইতুল মুকদ্দাস গিয়েও দেয় চাই আর খাওয়া চাই বাইতুল মুকদ্দাসের মধ্যে দোনটা জানালা হওয়ান দরজা হওয়ান জানালার ফট হওয়া উক হওয়া তজ্জা হওয়া ফেরাক হওয়া ইমবে কিন আর হিসাব দেওয়া যায় মানুষ আর ইংরেজিতে যাইতে না মসজিদের মধ্যে নওয়াজ শরীফে মানুষ
ধর অজ্ঞ মানুষ 40 বছর নোয়াজ ফরকিবে তো 40 বছর বাদও যদি অনফুসাল লন ও নোয়াজ ফরকে দিয়ে নন মধ্যে জানালা আছে তজার মধ্যে ফেরাক হব যা কি জানি তুই নোয়াজ না ভরে না 40 বছর না ভরি না তাই তজার মধ্যে ফেরাক গঞ্জে যাইতে ওরা নোয়াজ হইতে যাইতে না তারাহুরার সফর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকদ্দাসের দরজার জানালার ফট গঞ্জে গিয়ে দেন কিন্তু কাফের হলো প্রশ্ন করে দিলে আর নবীর চেহারা মলিন গিয়ে এখন নবীর চেহারা যদি দুনিয়ার মধ্যে মলিন হয় জাহান্নামের আগুনের তাপমাত্রা বাড়ি যাবে নবীর চেহারা যদি দুনিয়ার মধ্যে মুস্কি হাসি বাইর হয় জান্নাতত ফুল ফুটি যাবে সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অমুক গোষ্ঠীর মানুষ শুধু ব্যবসায়িক মাল লাগে এই বিষয়তে আল্লাহ তাআলা মত দাহ হইয়ে আগামী হালিয়ে বেল ডুবিবার আগে আগে একটা মক্কা ঢুকিব ইতারা তো বুঝাল লইস রসুল যাতে হই ইতারা হক্কা করে ও মারে তারপর দিন বেল ডুবি যার কিন্তু ওর ফটোর মধ্যে মেললে ফিরাই ভাই নাকি ফেসবুক সিবের কোনো হবো নয়ের আর হ্যাঁ থেকে ফেসবুক আসেন না ওয়ান একা হই একান্ত বইতে কি দেবো দেরি ইতারা মক্কার কাফের বলে ফার রোজ হয়েছে আর কই কিন্তু সূর্য লালিমারের সূর্য ডুবি গেল রসুল হয়তো সূর্য ডুবিবার আগে তারা আইব কিন্তু কিন্তু সূর্য ডুবি যার কোনো একটা ফটোত বইতে কি কাফের হলো ভাইয়ে আজি হইলে সমাজ সব মোহাম্মদের মিথ্যা প্রমাণ করে দিম কিয়া সূর্য এখন ডুবি যাব ইতারা সূর্য ডুবিবার আগে নোয়াইব তুই মোহাম্মদের দরকিম দে তুই নয় হইলে দে সূর্য ডুবিবার আগে আইব বলি আল্লাহ নবীর চেহারা আবার বলি না আল্লাহ ডাক মারে ইয়া রাসূলুল্লাহর চেহারা কে বলেন ওহু আলামু বিহি আল্লাহ জানে তারপরও বুঝার লাগবে হদ ও পরওয়ারদিগার আলম রব্বুল আলামিন কাফের হলো রায় হই দে ওই ব্যবসায়িক দলিবা সূর্য ডুবিবার আগে আগে মক্কাত প্রবেশ করিব সূর্য ডুবিবার তৈজার গই এখনো পর্যন্ত নোয়াইয়ের আল্লাহ বলে সূর্যরে ডাক মারের এই সূর্য খবরদার তুই ডুবিবার আগে হদুন মানুষ আইব বলি আন নবী মক্কার কাফের হলর ওয়াদা দিয়ে মক্কার কাফের হলর কথা দিয়ে তুই আরো কেকে ফিসা আইজই দুঃখের গতি সূর্য হইবারে আল্লাহ ফিসা আনি দিয়ে রে স্টপ দিয়ে দেখ যেতন পর্যন্ত আমার নবীর কথা অনুযায়ী মানুষ মক্কাত প্রবেশ নগরিব তুই আপনার স্থানত নলরিবি সুবহানাল্লাহ এটা রাশিয়ে তারপরে সূর্য ঢুকবে এরপরও মক্কার কাফের হলে হদ দিন না হতা আর এতদিন মনে করতেন যে ইবে জাদুইন চলে তো শুধু মানুষের উপর ইয়ে দেয় সূর্যের মরুদ্ধ চলের একবারে বাইতুল মুকদ্দাস চলের নসিবত নাই দেয় কাফের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের ঘটনা ইয়ান আবু জেহেলে ফুন্নি দা হাত জুবানতুন ডাইরেক্ট নবীর জুবানতুন কাফের আবু বকর ফুন্নি দা হাত আবু জেহেল এক নম্বরের ইমানদার নসিব ভালো হইলে ১,৫০০ বছর পরে বললে তাই ইমানদার নসিব খারাপ হইলে নবীরে চাই চাইরও বেইমান আল্লাহ আর এই মেরাজের ঘটনার শিক্ষা নিয়ে যত বিষয় আছে সেই মোতাবেক আমল করিবার তৌফিক দান করুক আমিন।